জিতুর রাজ্যে জীবন আর মৃত্যু এক, কারণ সে গুন্ডা। দেমো খাবি? এটা সিমিটো আর বিশু জিনিসটা কি মিষ্টি না যা মিষ্টি? আরে দিন দিন বাংলা নাটকের চাহিদা যেমন বাড়ছে ঠিক তেমনি বাড়ছে নাটকে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিকের চাহিদাও। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বাংলা নাটকের শীর্ষ 10 জনপ্রিয় অভিনেতার পারিশ্রমিক সম্পর্কে আলোচনা করব। তাদের পারিশ্রমিকের কথা শুনলে আমার মতো আপনার চোখও কপালে উঠবে। তাহলে চলেন গাইস, আজারে এন্ট্রো গল্প বাদ দিয়ে বর্তমান সময়ের জনপ্রিয় 10 অভিনেতার পারিশ্রমিক সম্পর্কে জেনে আসি। ভিডিও শুরু করা যাক। আজকের লিস্টে 10 নম্বরে থাকছে তৌসিফ মাহবুব। বাংলা নাটকের এক জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব। তার নাটকগুলো ইউটিউবে রিলিজের পরপরই কয়েক ঘন্টার ভিতরে কয়েক লক্ষ ভিউজ অতিক্রম করে। তৌসিফ মাহবুব প্রতি নাটকের জন্য 80 থেকে 90,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। নতুন বছরে তিনি তার পারিশ্রমিক বাড়াননি। এরপরে 9 নম্বরে থাকছে ফারহান আহমেদ জুবান। তরুণ নাট্যপ্রেমীদের মধ্যে খুবই চেনামুখ হচ্ছেন ফারহান আহমেদ জুবান। ইউটিউবে তার নাটকের চাহিদাও অনেক। নতুন বছরে তার পারিশ্রমিক কিছুটা বাড়িয়েছে। তিনি নাটক প্রতি 70 থেকে 80,000 টাকার মতো নিয়ে থাকে। এরপরে 8 নম্বরে থাকছে বাংলা নাটকের আরো এক জনপ্রিয় মুখ মোশাররফ করিম। তিনি প্রায় এক যুগ ধরে নাট্য জগতের সাথে সম্পৃক্ত, তবে বর্তমানে তিনি নাটকের পাশাপাশি সিনেমাতেও সময় দিচ্ছেন। নতুন বছরে তিনি পারিশ্রমিক বাড়িয়েছেন। আগে তিনি নাটক প্রতি 1.5 লক্ষ টাকার মতো নিতেন এবং নতুন বছরে পারিশ্রমিক বাড়িয়ে 2 লক্ষ টাকা নেন। এরপরে 7 নম্বরে থাকছে ইয়াশ রোহান। ইয়াশ রোহান তার মলিন অভিনয় দিয়ে দর্শককে চমকে দিচ্ছেন। ইউটিউবে ইয়াশ রোহান ও তটিনী জুটির নাটকের কতটা চাহিদা তা তাদের নাটকের ভিউজ দেখলে বোঝা যায়। ইয়াশ রোহান প্রতি নাটকের জন্য 50 থেকে 60,000 টাকার মতো পারিশ্রমিক নেন। এরপরে 6 নম্বরে থাকছে তরুণ অভিনেতা খায়রুল বাশার। বর্তমানে তাকে নাটক কম করতে দেখা যাচ্ছে, তবে ওটিটি প্ল্যাটফর্মে তার একটি আলাদা কদর রয়েছে। বর্তমানে তিনি প্রতি নাটকের জন্য 50 থেকে 60,000 টাকার মতো পারিশ্রমিক নেন। গাইস, এরপরে 5 নম্বরে থাকছে তরুণ কমেডিয়ান অভিনেতা জাহের আলভী। তিনি কমেডিয়ান নাটকের জন্য দর্শকের কাছে বেশি পরিচিত। তার নাটকের চাহিদাও অন্যদের তুলনায় কম নয়। তো এই অভিনেতা বর্তমানে প্রতি নাটকের জন্য 50 থেকে 60,000 টাকা নেন। গত বছরের থেকে নতুন বছরে তার পারিশ্রমিক কিছুটা বাড়ানো হয়েছে। এরপরে 4 নম্বরে থাকছে আরশ খান। এই সময়ে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় অভিনেতা আরশ খান। ইউটিউবে একের পর এক রিলিজ হচ্ছে তার নতুন নাটক। তার নাটকগুলো সর্বনিম্ন 2 মিলিয়ন থেকে 10 মিলিয়ন ভিউজ ক্রস করে। তিনি নাটক প্রতি 50 থেকে 60,000 টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকে। এরপরে 3 নম্বরে থাকছে বাংলা নাটকের অলরাউন্ডার কিং মুশফিকার ফারহান। এই জনপ্রিয় অভিনেতার জনপ্রিয়তা যেন দিন দিন আরো বেড়েই চলেছে। অন্যদের তুলনায় তার নাটকগুলো ইউটিউবে একটু দেরিতে আসে এবং নাটক আপলোডের পরপরই ইউটিউবের ট্রেন্ডিং এ চলে আসে। তিনি প্রতি নাটকের জন্য 80 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। এরপরে 2 নম্বরে থাকছে নিলয় আলমগীর। এই সময়ে বাংলা নাটকের সবচেয়ে বেশি জনপ্রিয় অভিনেতার নাম হচ্ছে নিলয় আলমগীর। রিলিজের পরপরই তার প্রত্যেকটি নাটকই ইউটিউবে ট্রেন্ডিং এ চলে আসে। নিলয় এবং হিমি জুটির নাটকগুলো দর্শককে অনেক বেশি পছন্দ করে, কারণ তাদের নাটক অন্যদের তুলনায় কমেডিয়ান একটু বেশি। যাই হোক, তিনি প্রতি নাটকের জন্য 1 লক্ষ টাকার উপর পারিশ্রমিক নিয়ে থাকেন। এরপরে সর্বশেষ নাম্বার 1 লিস্টে থাকছে জিয়াউল ফারুক অপূর্ব। ইউটিউবে রিলিজ হওয়া অপূর্বের এখন পর্যন্ত বড় ছেলে নাটকের রেকর্ড কেউই ভাঙতে পারেনি। তার নাটকগুলো ইউটিউবে একটু দেরিতে আসে এবং ওটিটি প্ল্যাটফর্মেও তার বেশ কদর রয়েছে। তিনি প্রতিটি নাটকের জন্য 1.5 লক্ষ টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকে। এই ভিডিওটির সকল খুঁটিনাটি তথ্য বিভিন্ন সোশ্যাল মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে, তাই ভিডিওতে থাকা তথ্যগুলোতে ভুল হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই 10 জনপ্রিয় অভিনেতার ভিতরে আপনার পছন্দের অভিনেতার নাম কি তা কমেন্ট বক্সে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আরো এরকম নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।